হ্যালো গাইস, ওয়েলকাম টু ইভানা কিচেন। আজ আমি এরকম ছোট সাইজের বেগুন রান্না করেছি। খেতে খুব মজার হয় আর গরম গরম পরোটা বা রুটি থাকলে একদম জমে যায়। আর গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগে খেতে। মাছ মাংস ছেড়ে রেখে দিয়ে এই রান্নাটা খেতে হয়। রোজ রোজ একই রকম সবজি খেতে ভালো লাগে না, এরকম যদি নতুন নতুনভাবে রান্না করা হয় একদম জমে যায়। এই বেগুনের রেসিপিটা রান্না করার জন্য এরকম ছোট সাইজের বেগুন নিয়ে নিতে হবে। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এরকম 4 ভাগ করে নিতে হবে। আর এইদিকে যে ডান্ডিটা আছে একটু বড় সাইজের ছিল, তাই আমি একটু ছোট করে নিয়েছি। আর মাথায় রাখতে হবে বেগুনটা কাটার সময় ডান্ডি থেকে না ছেড়ে যায়। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা একটু ছিটকে আসে, একটু সাবধানে করতে হবে। এরপর আমি বেগুনে দিয়ে দেবো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এই বেগুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেগুনটা একটু ভালোভাবে ভাজতে হবে, নাহলে বেগুনের যে একটা কাঁচা গন্ধ থাকলে আর বেগুন রান্নাটা খেতে ভালো লাগবে না। আমি যে এখানে ছোট সাইজের বেগুন নিয়েছি, এটা আপনারা বড় বেগুনও ছোট ছোট পিস করে রান্না করতে পারেন। বড় বেগুনের থেকে ছোট বেগুন রান্নাটাই বেশি ভালো লাগে বেশ। বেগুনটা আমি 70% ভেজে নেব। প্রায় ভাজা হয়েই এসেছে। এরকম উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে হবে, এক পিঠও যেন কাঁচা না রয়ে যায়। ভেজে রেডি হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। দেখুন, দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরি ভাজিনি, 70% ভেজেছি। বেগুনগুলো একদম গোটা গোটা আছে দেখুন। সবকটা বেগুন তুলে নিয়েছি। এবার এই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। এতে আমি 1 চা চামচ গোটা জিরে দিয়ে দেবো। কয়েক সেকেন্ড ভুনে নেব। জিরেটা ভুনা হয়ে গেছে, এতে এবার আমি দিয়ে দেবো 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। এতে বেশি করে পেঁয়াজ দিলে গ্রেভিটা খুব ভালো আসে আর খেতেও খুব মজার হয়। এখানে আমি পেঁয়াজটাকে 10 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার আমি এতে 1 চা চামচ আদা বাটা দিয়ে দেবো। এখানে আমি রসুন দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। এবার এটাকেও আমি কয়েক সেকেন্ড কষে নেব। এবার এতে 2 বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিলে একটু টকটক লাগে, গ্রেভিটা বেশ ভালোই হয়। এতে আমি লবণ দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। এবার এই মশলাগুলো সব একসঙ্গে কষে নেব, যতক্ষণ না টমেটোটা গলে ততক্ষণ। যেহেতু এতে লবণ দেওয়া আছে, তাড়াতাড়ি টমেটো গলে যাবে। টমেটোটা গলে গেছে আর নিচে থেকে তেল ছেড়ে আসছে দেখুন। এবার এতে অল্প অল্প জল দিয়ে মশলাগুলো কষে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার এতে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। এই জলটা গরম না হওয়া পর্যন্ত আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। জল গরম না হলে যদি বেগুনগুলো দিয়ে দেওয়া হয় অতটা টেস্ট থাকে না তরকারির। দেখুন জলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেবো বেগুনগুলো।
এই রান্নাটা খুবই মজার হয় আর একদম সহজভাবে আমি আপনাদের করে দেখাচ্ছি। একদম ঝামেলার ব্যাপার নেই। যেমনভাবে এমনি তরকারি রান্না হয় ঠিক তেমনভাবেই এই রান্নাটাও আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই রান্নাটা আমি চাপা দিয়ে করব, কারণ বেগুনগুলো তো ভেসে থাকে জলেতে, ভেতর পর্যন্ত একদম সেদ্ধ হবে না, তাই আমি চাপা দিয়ে করব। দেখুন খুব সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে, একটাও বেগুন ঘাঁটেনি, সবকটা গোটা আছে আর ডান্ডি থেকেও ছেড়ে যায়নি একটাও বেগুন। এটাকে আমি সার্ভ করে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম গরম গরম লুচি, পরোটা বা রুটির সঙ্গে জমে যাবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আর কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।